আসসালামু আলাইকুম। প্রথমে বলবো পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি হবে তোমাদের ডিগ্রি ভর্তির আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। সো তুমি মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপের মাধ্যমে নিজে নিজে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে সেই প্রসেসটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রির ভর্তির সকল ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবো, আমরা তোমাদের সাহায্য করবো। তো চলো শুরু করি আজকের ভিডিওটি। দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ডিগ্রি ভর্তির আবেদন করবে তোমরা চাইলে কিন্তু আমাদের দিয়ে অ্যাপ্লাই করতে পারো। আমাদের দিয়ে অ্যাপ্লাই করলে বেনিফিট কি সেটা হচ্ছে আমরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয় নিয়ে কাজ করি, সো আমরা কিন্তু জানি তোমাদের কত জিপিএ হলে কোন কোন কলেজগুলোতে অ্যাপ্লাই করলে প্রথম ধাপে তুমি চান্স পেয়ে যাবে। ঠিক আছে, সো তোমরা যারা আমাদের দিয়ে অ্যাপ্লাই করবে তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়াই আছে। সো তোমাদের এই ডিগ্রি ভর্তি আবেদন করার জন্য তোমাদের কি করতে হবে, প্রথমত এই ওয়েবসাইটে আসতে হবে। এই ন্যাশনাল ইউনিভার্সিটির এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে তুমি ক্লিক করলে তোমাদের নিয়ে আসবে এই ওয়েবসাইটে। দেন তোমরা এখানে দেখতে পাবে যে ডিগ্রি পাস, এখানে ক্লিক করবে। করার পরে তোমরা এখানে দেখতে পাবে বাম সাইডে অ্যাপ্লাই নাও। তো তোমরা ওই লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের নিয়ে আসবে এইরকম একটা ইন্টারপেজে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ ন্যাশনাল ইউনিভার্সিটি অনলাইন অ্যাডমিশন সিস্টেম ডিগ্রি পাস অ্যাডমিশন সেশন 2025-2026। ঠিক আছে, তো এখানে তোমাদের স্টেপ হলো 5টা। প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই 5টা স্টেপে তোমাদেরকে আবেদনটা করতে হবে। প্রথম স্টেপে তোমাদের কাজ হবে এসএসসি এবং এইচএসসির তোমাদের ইনফরমেশনগুলো এখানে প্রদান করা। বুঝতে পারছো? তো বাম সাইডে দেখতে পাচ্ছ এটা হলো এসএসসির ঘর, আর এই ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ এটা হলো এইচএসসির ঘর। তো এই লেফট সাইডে তোমাদের এখানে মূলত এসএসসি রোল, রেজিস্ট্রেশন, বোর্ডের নাম, পাসিং ইয়ার দিতে হবে। আর এই ডান সাইডে যেটা দেখতে পাচ্ছ, রাইট সাইডে এখানে তোমাদের হলো এইচএসসি রোল, রেজিস্ট্রেশন, বোর্ডের নাম, পাসিং ইয়ার। এগুলো দেওয়ার পরে তোমাদের নেক্সটে ক্লিক করতে হবে। তো এগুলো আমি দিচ্ছি, দিয়ে নেক্সটে ক্লিক করছি। তো তোমরা যখন ইনফরমেশনগুলো দিবে, দেওয়ার পর যখন নেক্সটে ক্লিক করবে তখন তোমাদের এখানে নাম, পিতার নাম, মাতার নাম, ঠিক আছে, শো করবে। তোমার ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এগুলো লেখা শো করবে। তো তারপর তোমাদের কি করতে হবে, আবারও নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদের তৃতীয় স্টেপে নিয়ে আসবে। এখানে তোমাদের মূলত হলো মেইন কাজ। এখানে তোমাদের কলেজ সিলেকশন এবং সাবজেক্ট সিলেকশন করতে হবে, অর্থাৎ তোমাদের তো কোর্স হয়। ঠিক আছে, সো এখানে তুমি এই যে দেখতে পাচ্ছ কলেজ সিলেকশনের অপশন, এই যে এখানে সিলেক্ট ডিভিশন, সিলেক্ট ডিস্ট্রিক্ট, সিলেক্ট ডিজায়ার্ড কলেজ, অর্থাৎ তোমাকে এখানে তুমি যে কলেজটিতে অ্যাপ্লাই করবে সেই কলেজটি আসলে কোন বিভাগের অন্তর্ভুক্ত সেটা তোমাকে আগে সিলেকশন করতে হবে। তো আমি সিলেকশন করছি। ঠিক আছে, রাজশাহী বিভাগ, মানে তোমার যেটা বিভাগ আর কি সেটা তুমি সিলেক্ট করবা। করার পরে তোমরা জেলা সিলেক্ট করবে, মানে তুমি যে জেলার আন্ডারে কলেজটি রয়েছে সেই জেলাটি সিলেক্ট করবে। করার পরে তোমার এখানে কলেজের নামটি শো করবে, মানে ওই জেলার ভিতরে যতগুলো ডিগ্রি বা অনার্সের কলেজ রয়েছে সবগুলো এখানে শো করবে। যেহেতু তুমি ডিগ্রিতে অ্যাপ্লাই করতেছো, সো এখানে ডিগ্রি কলেজের নামগুলো শো করবে। তো এখান থেকে তুমি কলেজের নামটি দেখে তুমি সিলেক্ট করবে। ঠিক আছে, তো এখান থেকে আমি এই যে গাজীপুর কলেজটিতে সিলেক্ট করতেছি, মুসুর কলেজ। ঠিক আছে, তো এটা দেওয়ার পরে তোমাদের ওখানে কোর্সের নামগুলো শো করবে। তো প্রথমত তোমরা কি করবে, ডিভিশন, তারপরে ডিস্ট্রিক্ট, এগুলো সিলেকশন করার পরে তুমি সিলেক্ট করবে হলো কলেজের নাম। সিলেক্ট করার পরে তোমার এখানে এই যে ডান সাইডে দেখতে পাচ্ছে রাইটে, এখানে তোমাদের কোর্সের নামগুলো শো করবে, মানে তোমার জন্য এলিজিবল কোন কোর্সগুলো ওখানে চালু রয়েছে সেগুলো শো করবে। বুঝতে পারছো? তো এখানে দেখতে পাচ্ছ যে বিএসএস, বিবিএস, এখানে মোট কোর্স হলো 4টা। একটা হলো বিএসসি, এটা হলো সায়েন্সের জন্য, আর একটা বিবিএস যেটা এটা হলো তোমাদের যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য, আর একটা হলো বিএসএস, আর একটা হলো বিএ। এই দুটো হলো যারা মানবিকের শিক্ষার্থী, মানে আর্টস স্টুডেন্ট তাদের জন্য। তো যেহেতু এখানে এই স্টুডেন্ট মানবিকের শিক্ষার্থী, সো তার এখানে কিন্তু বিএসএস কোর্সটা মানে এখানে দেখাচ্ছে, অর্থাৎ সে শুধুমাত্র এই কোর্সে এখানে অ্যাপ্লাই করতে পারে, বিএ কোর্সটা কিন্তু তার জন্য এলিজিবল না এখানে। সো সে এটাতে অ্যাপ্লাই করবে। যখন তুমি কোর্স সিলেক্ট করবে তখন তুমি কি করবা, এই দেখতে পাচ্ছ বিএসএস, এখানে একটা ক্লিক করলে এই কোর্সটা কিন্তু এদিকে চলে আসবে। ঠিক আছে, সো এরকম করে তুমি কিন্তু এই কোর্সটা কিন্তু এরকম করে এদিকে নিয়ে আসতে পারবে, আর এখানে ক্লিক করলে কিন্তু এটা এদিকে চলে আসবে। তুমি এখান থেকে রিমুভ করতে পারবে। তো যেহেতু বিএসএস আসে, সো এই স্টুডেন্ট বিএসএস এ অ্যাপ্লাই করবে। তো এটা করার পরে তোমরা কি করবে, এখানে দেখতে পাবে যে আবার নিচের দিকে দেখতে পাবে যে প্রিভিয়াস আর একটা নেক্সট।
তো এই যে নেক্সট যে অপশনটা দেখতে পাচ্ছ, এই নেক্সট অপশন এইখানে ক্লিক করবে। করার পরে তোমাদের 4 নম্বর স্টেপে নিয়ে যাবে। এখানে তোমরা দেখতে পাবে লেখা আছে যে কি, ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, অর্থাৎ তুমি কি কোটা দিয়ে অ্যাপ্লাই করতে চাও। কোটা মানে এখানে যারা তোমরা মুক্তিযোদ্ধা নাতি নাতি রয়েছো বা মুক্তিযোদ্ধার সন্তান রয়েছো, তারা কিন্তু সেই কোটা কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারো। প্লাস তুমি চাইলে কিন্তু বাংলাদেশে বিভিন্ন নৃগোষ্ঠী রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ধরনের কোটা রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো যখন তুমি অ্যাপ্লাই সময় কোটা ইউজ করবে, তখন তুমি এখানে ইয়েস দিয়ে দেবে। ইয়েস দেওয়ার পরে তুমি কোন কোটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে, এখানে 4টা কোটা দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। একটা হলো ফ্রিডম ফাইটার, মুক্তিযোদ্ধার সন্তান, আর একটা হলো ট্রিবাল, এটা ক্ষুদ্র নৃগোষ্ঠীর, ঠিক আছে। এরকম এখানে পোষ্য কোটা সহ আর 4টা কোটা রয়েছে। তো তুমি কোন কোটা দিয়ে অ্যাপ্লাই করবে সেটা সিলেকশন করে নেক্সটে ক্লিক করলে তোমার কিন্তু কোটার একটা ছবি দিতে হবে। ছবি তুলে ছবিটা তুমি এখানে জাস্ট পেস্ট করবা, ঠিক আছে। আর যখন তুমি কোটা দিয়ে অ্যাপ্লাই করবে না, তখন তুমি নোতে ক্লিক করে এখানে নেক্সট ক্লিক করবে। যেহেতু এই স্টুডেন্টের কোনো কোটা নেই, সে কোটা দিয়ে কোনো অ্যাপ্লাই করবে না, সো সে নোতে ক্লিক করে নেক্সটে ক্লিক করবে। করার পরে এখানে তোমাদের আরেকটা কাজ রয়েছে, সেটা হচ্ছে তোমাদের এখানে ছবি চয়েস করা। মানে তুমি যখন অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার সময় তো তোমাকে অবশ্যই ছবি দিতে হবে, ঠিক আছে। তোমার একটা স্টুডেন্টের একটা ছবি দিতে হবে। ছবিটা তুমি কিন্তু সাইজ করে নিতে হবে। কিরকম? হেইট হবে 150 পিক্সেল, ওয়েট হবে 120 পিক্সেল। তো এই সাইজের ভিতরে তোমাদেরকে এই ছবিটা তৈরি করতে হবে, ঠিক আছে। ফাইলের সাইজ কিন্তু 50 কেবি হতে হবে। 50 কেবির উপর হলে কিন্তু এখানে কিন্তু সাপোর্ট করবে না। আর ছবির ইমেজ মানে ইমেজ ফরম্যাট হতে হবে তোমাদের জেপিজি, ঠিক আছে। এই ছবিটা দেওয়ার পরে তোমার এখানে একটা দেখতে পাচ্ছ যে মোবাইল নাম্বারের অপশন, ঠিক আছে। এই মোবাইল নাম্বার অপশন, এখানে মোবাইল নাম্বার দিয়ে দিবে, যে কোনো একটা মোবাইল নাম্বার দিবে, আর ছবিটা এখানে সাইজ করে নিয়ে এসে বসায় দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। তো ছবি কীভাবে সাইজ করতে হবে এই নিয়ে অলরেডি ইউটিউবে ভিডিও দেওয়া আছে। ভিডিওটি দেখে দেখে তুমি ছবিটি সাইজ করে নিয়ে এখানে ছবি বসায় দিয়ে মোবাইল নাম্বার বসায় দিয়ে নেক্সটে ক্লিক করবে। তো এখানে মোবাইল নাম্বার ছবি দেওয়ার পরে তোমরা কি করবা, এখানে যে প্রিভিয়াস অ্যাপ্লিকেশন, ঠিক আছে, নিচের দিকে এখানে ক্লিক করবে। করার পরে তোমার এখানে নাম, তোমার পিতার নাম, মাতার নাম, তোমার ছবি, জন্ম তারিখ, এসএসসি এইচএসসি ইনফরমেশন, তারপর তোমার এখানে কলেজের নাম, মোবাইল নাম্বার, সকল কিছু শো করবে, ঠিক আছে। কোর্সের নাম, এগুলো শো করার পরে তোমরা কি করবে, এখান থেকে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে। করলে তোমার অ্যাপ্লাইটি কনফার্ম হয়ে যাবে। যে অ্যাপ্লাইটি কনফার্ম হয়ে গিয়েছে দেখে তোমার এখানে অ্যাডমিশন রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়েছে। তো এই এতটুকু আসার পরে তোমরা কি করো, মোবাইল দিয়ে করলে কি করবে, একটা স্ক্রিনশট নেবা, ঠিক আছে। স্ক্রিনশট নিলে কি হবে, এই যেখানে অ্যাডমিশন রোল নাম্বার আর পিন নাম্বার আছে, এই দুটো জিনিস তোমার লাগবে। তুমি যত কিছুই করো ভর্তি হওয়া পর্যন্ত সকল কিছুতে তোমার কিন্তু এই রোল নাম্বার পিন নাম্বার লাগবে। রেজাল্ট দেখার সময় এই রোল নাম্বার পিন নাম্বার লাগবে। তো এই স্ক্রিনশট নেওয়ার পর তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড অ্যাপ্লিকেশন, এই ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমার আবেদন কপিটি ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো মূলত তোমাদের এভাবেই এই ডিগ্রিতে অ্যাপ্লাই করতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তির আপনাগুলো পাওয়ার জন্য। তো আজকে আমি এখানে শেষ করবো। সবাই থাকবে, আল্লাহ হাফেজ।